মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন চা হচ্ছে, হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি, ডিম কলা, তারপর ও দুধ দিয়ে ওটস খায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এখন সকাল 8টা। ব্রেকফাস্টের জন্যে সকালে শুরুতে আমি প্রথমে এটাই খাই, ডিম আছে, কলা আছে। তারপরে আমার স্ত্রী আমার জন্য চা করে রেখেছে ওখানে। চাটা ক্যামেরাম্যান চাটা দেখিয়ে দিই। এই চা। আজকে আমি বাড়িতে আছি কারণ আজকে কাজ আছে, আসবাবপত্রগুলো সব লোকটাকে দিয়ে সরাতে হবে। আমি থাকলে আর একটু হেল্প হবে। তো আমি যেহেতু বাড়িতে আছি তাই জন্য আজকে ব্লগটা বানানো যাবে। আজ আমার স্ত্রী রান্নাও করছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্না করব কুমড়ো আর চিকেন। কুমড়োর রেসিপি এর আগে দিয়েছি, তাই আর এখন দেখাচ্ছি না। চিকেনের জন্য পেঁয়াজ কাটা আছে। কুমড়োটা চাপিয়ে দিয়ে আমি একটু ঘরে যাব। আমার ছেলে উঠেছে। ও এত তাড়াতাড়ি ওঠে না, কিন্তু কদিন উঠে যাচ্ছে। ঘরের কাজ হচ্ছে বলে ঘুমটা ওর হচ্ছে না। হাজব্যান্ড এখন ওটস খাচ্ছে আর আমি ছেলেকে দুধ বিস্কুট খাওয়াবো। এখন বাজে সকাল 9:30। পরে মিস্ত্রি এসে যাবে রং করতে। কতগুলো ঘরের তুলতে হবে। এই সকালের টিফিনটা করে নিচ্ছি। এটা আছে ওটস আর দুধ। ট্রাই করতে পারেন, তবে চিনি দেবেন না। চিনি দিলে ওই এর গুণটা অনেকটা কমে যায়। কুমড়ো রান্না একদম রেডি, আজকের পুড়ে যায়নি, খুব ভালো হয়েছে। এবার আমি চিকেনটা রান্না করে নেব। তার জন্য ম্যারিনেট করে রাখছি 15 মিনিটের জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি নুন। সাধারণভাবেই চিকেনটা রান্না করছি, অন্য সময় ভেজে করি, আজ সিম্পলভাবেই করছি। লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালোভাবে মেখে রেখে দেবো। এই চিকেনের রেসিপিটার ভিডিও করতে করতে মাঝে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আর পুরো ভিডিওটা করা হয়নি। যেটুকু হয়েছে বুঝতে পারবে কিভাবে করেছি, তারপরে বলে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে আমি দেব তেজপাতা আর দারচিনি, তারপরে দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। কার কার চিকেন ফিট খেতে ভালো লাগে কমেন্টসে জানাবে। আমার আগে খুব ভয় লাগতো দেখলেই, এখন ভালো লাগে খেতে। বিয়ের পর সত্যি সব পাল্টে যায়। এরপর দিয়ে দেবো সামান্য নুন। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই অল্প অল্প দেবো এখন সব মশলা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনের মধ্যে যে জলটা বের হয়েছিল সেটা দিইনি, পরে দিয়েছি। আর যখন জল অ্যাড করি তখন গরম জল আমি রান্নায় দিই, টেস্টটা ভালো আসে। ওগুলো আর ভিডিওতে দেখানো গেল না। ভালো লাগলে একটা লাইক দিও। তারপরে বাবু কি করে রোজ, জল ঘাটে, রং মাখে, দেখতে থাকো ভিডিওটা। আমাদের ঘর এখন রং করা হচ্ছে না, একটা প্রাইমারের সাথে রং মিশিয়ে মোটামুটি কালার করে রেখে দেওয়া হবে। আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, অনেক কাজ ছিল মিস্ত্রিটা যাওয়ার পরে। দেখো বন্ধুরা, ছেলে রং করেছে। একবার এইদিকে ধরি ধুলো ঘাঁটতে যায়, আবার আরেকদিকে রং নিয়ে। ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখাবো তোমাদের। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, না ভালো লাগলে ডিসলাইক দিও।
আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।